আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আপনি কি এই জায়গার কোন স্টাফ না এখানকার না, দেখাশোনা দেখতে আমি আছেন? এই জায়গার স্টাফ না, আমি এই জায়গার লোকালি লোক। আমার জন্মস্থান এখানেই। আমি এখানেই ছোট থেকে বেড়ে উঠছি। হ্যাঁ, আমার বাপ-দাদার বাড়ি ঘর এখানেই, আমি এখানেই বড় হয়েছি। আচ্ছা ভাইয়া, এই যে মাজারটা এখানে আছে, মাজার শরীফটা, এটার মূলত বয়স কত আপনার কি জানা আছে? হ্যাঁ, মোটামুটি আমাদের ময়মুরব্বিদের মুখ থেকে যা শুনেছি, আমাদের বয়স তো অত না, তারপরও আমাদের ময়মুরব্বির কাছ থেকে যা শুনেছি, এটা 900 থেকে 1000 বছরের মতো হয়ে গেছে। 900 থেকে 1000 বছর। হ্যাঁ, আচ্ছা। এটা উনি বগদাদ থেকে আগত। উনি এখানে আসছে, আসার পরে এটা একটা মসজিদ ছিল। একটা মসজিদ। এই মসজিদের ভিতরে উনি ওনার সাহাবীদেরকে নিয়ে এই মসজিদে নামাজ কালাম পড়তেন এক টাইমে। একটা সময় এই মসজিদের ভিতরে উনি চিল্লায় বসছিলেন 41 দিনের চিল্লায়। 41 দিনের চিল্লায় যখন বসছেন, তখন 41 দিন পরে ওনার এই মসজিদের ভিতর থেকে একটা বিকট শব্দ শুনতে পায় সাহাবীরা। আচ্ছা। তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনার দেহ বিশেষ কিছুই পাওয়া যায় না, কিছু রক্ত মাখা কিছু মাটি টুটি পাওয়া গেছে। এগুলা কি একটা গাইবি আওয়াজে আসছে যে এইটা কি তোমরা কাছায়া সমাহিত করো, এখানেই সমাহিত করো। তখন যারা ওনার সাহাবী ছিল তারা ওই মাটিকে ওখানে কাছায়া টাছায়া ওইখানেই তার একটা সমাহিত করছে, ওইখানেই তার মাজারটা হয়েছে, রওজাটা হয়েছে। ওই থেকেই এটা শালী বাবার মাজার রূপান্তরিত হয়েছে। আচ্ছা। এরপর থেকেই মানুষ এটাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আইসা এখানে জিয়ারত করে, অনেকে অনেক মানত করে, অনেকে অনেক সিন্নি সালাত করে, হ্যাঁ, অনেক অনেক ভক্তি শ্রদ্ধা করে। এখান থেকে অনেকে এই গাছটার বয়স দেখতেছেন, এই গাছটাও বাবার বাড়ির গাছ। ওনার বয়সের সাথে এই গাছটারও অতদিনই বয়স হবে। উনি যখন এখানে আসছেন তখন এই গাছটা রোপণ করা হয়েছে। এই গাছটারও 900,000 বছর বয়স। এই গাছের ফল খেয়ে অনেক রুগী সুস্থ হয়েছে, অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, অনেকের বাচ্চা হয় না তাদের বাচ্চা হয়েছে, অনেকের বালা মুসিবত কেটেছে। এটাকে অনেকে অনেক শ্রদ্ধা ভক্তি করে নেয়, খায়। হ্যাঁ, এটা আমরা ছোটবেলা থেকে এখানে দেখে আসতেছি, এই কালচার আর কি। আচ্ছা ভাইয়া, বর্তমানে এই মাজারটা কাদের দ্বারা পরিচালিত হয়? বর্তমান বলতে আপনি যখনই বলবেন বর্তমান না, এইটা বাংলাদেশ অপকা স্টেটের আন্ডারের থেকে এটা পরিচালিত হয়। অপকা স্টেটের আন্ডারে যারা মানে বাংলাদেশের আধা সরকারি যত প্রতিষ্ঠান আছে সব অপকা স্টেটের আন্ডারেই পরিচালিত হয়। অপকার থেকে লোক দ্বারা এটা পরিচালিত হয়। ইভিন যেই সরকার ক্ষমতায় থাকে তখন তাদের ওই সরকারের কিছু লোকজন একটা কমিটি তৈরি করে দেয়, এলাকার লোকাল এমপি সাহেব মিলে একটা কমিটি তৈরি করে দেয়। ওই কমিটিতে 21 থেকে 20 জন সদস্য থাকে। ওই কমিটির মেম্বাররাই মাজারটা পরিচালনা করে। এরকম ভাবেই আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এইটা যে যখন যেই সরকারই আসুক, কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি, যারা এই দলে ক্ষমতায় থাকে তাদের তরফ থেকে একটা কমিটি হয়, সেই কমিটি এই মাজারটাকে পরিচালনা করে। আর আচ্ছা ভাইয়া, এখানে কি কোনো খাবারের ব্যবস্থা করা হয় প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন একটা খাবারের ব্যবস্থা করা হয়। এটা মাজারের ফান্ডের থেকে করা হয় গরিব মিসকিনদের জন্য। প্রতিদিন এটাকে একটা খিচুড়ি তৈরি করা হয়। এই খিচুড়িটাকে গরিব মিসকিনের মাঝে প্রতিদিন বাদ জোহর এটাকে বিলি করে দেওয়া হয়। শুধু এক বেলা? হ্যাঁ, এক বেলার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।